আজকে ঝাড়খণ্ড থেকে এই বাংলার বুকে এত সুন্দর একটা পবিত্র হরিবাসরে এসে উপস্থিত হলাম। খুবই সুন্দর লাগছে, এত সুন্দর পরিবেশ। এই যে নামযজ্ঞ শুরু হয়েছে বাবা, এরা 24 প্রহর নামযজ্ঞ। তো এই 24 প্রহর নামযজ্ঞের আজকে প্রথম রজনী। আচ্ছা মা, রজনী মানে কি রে? মানে রাত্রি, মানে আজকে আমরা ভগবানের এই লীলা কীর্তন গান পরিবেশন করব রজনীতে। ভগবানের লীলা কীর্তন গান পরিবেশন হবে বাবা রজনীতে, কিন্তু আমার মনের ভাবটি রয়ে গেল অন্য জায়গায়। খুব ধ্যান দিয়ে শুনবেন কথাগুলো। আজ আমরা ভগবানের লীলা কীর্তন গান পরিবেশন করব রজনীতে। এই যে আপনাদের মতো মহতী হরিবাসরে এই মহতী ভক্তের আগমন, এই মহতী হরিবাসরে মহতী ভক্তের আগমন, তাদের পদরজয়ী মস্তকে যদি না ধারণ করা যায় বাবা, ভগবানের লীলা কথা বর্ণনা করা বড়ই কঠিন। তাহলে মায়েরা, আপনাদের সকল ভক্তের শ্রীচরণের পদরজ কিঞ্চিত কিঞ্চিত অংশ এই মস্তকে তুলে দেবেন, যেন প্রাণ ভরে গাইতে পারি কিছু হরিকথা, গৌর কথা। এই যে বললাম বাবা মহতী হরিবাসর। আচ্ছা বলুন তো ওমা, গল্প নয়, এই যে হরিবাসরে মহৎ মহৎ কারা? নিতাই গৌর হরি বল, মহৎ কারা? তাহলে আপনারা মহৎ। এই যে নামযজ্ঞটা শুরু করেছে বাবা, আমরা সকলে বলি না, সবাই মিলে বলি যে হরিনাম যজ্ঞ বলি তো। তাহলে হরিনাম যজ্ঞ কি করে হলো? হরিনামের সঙ্গে কি যজ্ঞ হয় বাবা? রাধে রাধে মায়েরা, এই যে হরিনাম যজ্ঞ শুরু হয়েছে, এটা কি সত্য সত্য যজ্ঞ হচ্ছে? আপনারা তো সকলে বাড়িতে বাড়িতে যজ্ঞ করিয়েছেন, করাননি? যজ্ঞ করাতে গেলে কি কি লাগে? যজ্ঞ করাতে গেলে তো অনেক কিছু প্রয়োজন হয়। সর্বপ্রথম হ্যাঁ আগুনের দরকার হয়। সর্বপ্রথম তো আগুন। আগুনে পোড়াবেন কি? ঘি। সর্বপ্রথম এই যে যজ্ঞটা আমরা শুরু করেছি, এই যজ্ঞের আগুন কই? যজ্ঞ করাতে গেলে আগুন লাগে, সেই আগুনে পোড়াতে হয় ঘিত, বেলপাতা, কাষ্ঠ মানে কাঠ, তাই তো? তবেই তো যজ্ঞ সম্পূর্ণ হবে। তাহলে এই কলিকালে যে যজ্ঞটা আমরা শুরু করেছি, বলুন তো দেখি এই যজ্ঞের আগুন কই? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যজ্ঞের আগুনটা হচ্ছে আমার কৃষ্ণ নামের বিরহের আগুন। তাহলে সেই আগুনে আমরা কি পোড়াবো? কাষ্ঠ পুড়বে না, বেলপাতা পুড়বে না, ঘি তো পুড়বে না। তাহলে কি পুড়বে? সবার কাছে, আমাদের কাছে 6টি করে জিনিস আছে, আছে না ওমা? সবার কাছে 6টি করে জিনিস আছে: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টি রিপুকে যদি কৃষ্ণ নামের বিরহের আগুনে পোড়াতে পারি, তবে এই কলিকালে নাম যোগ্য হবে আমাদের সার্থক। নিতাই রাধে রাধে। সমবেত ভক্তমণ্ডলী মায়েরা, আজকে মহাপ্রভু আমার ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে নাম সংকীর্তন গাইছি। আজকে যে লীলাটি আমরা আস্বাদন করতে চলেছি, যদিও কৃষ্ণ লীলার থেকে বাবা, হরে কৃষ্ণ ওমা, যদিও কৃষ্ণ লীলার থেকে আমরা গাইব, আজ আস্বাদনের বিষয়বস্তু হচ্ছে নিধুবনে কৃষ্ণকালী। ওমা, নিধুবনে কৃষ্ণকালী, এই লীলাটিকে আবার অনেক কীর্তনীয়রা অনেক রকম ভাবে বর্ণনা করে থাকে। কেউ বলে থাকে নিধুবনে কলঙ্ক মোচন, কেউ বলে থাকে নিধুবনে কৃষ্ণকালী, কেউ বলে থাকে কলঙ্ক মোচন অন্তে কৃষ্ণকালী। যাই হোক বাবা,
যে যেভাবেই যাক না কেন মূল বস্তু তো এক। আজকে আমরা রাধা কৃষ্ণের, ও মায়েরা, রাধা কৃষ্ণের মিলন আজ আমরা দর্শন করব কোথায়? অমাবস্যার রাত্রিতে নিধুবন। হরে কৃষ্ণ। তাহলে এতক্ষণ আমরা ছিলাম কোথায়? নবদ্বীপের মাটিতে। চলুন এবার একটু বৃন্দাবনে যাওয়া যায়। বৃন্দাবনে না গেলে তো এই লীলা আস্বাদন হবে না, তাহলে বৃন্দাবনে যেতে হবে। তাহলে আমরা বৃন্দাবনে কিভাবে যাব মায়েরা? সবাই মিলে এই যে মনটা রয়েছে না, এই মনটাকে একটা পাখি রূপ দিতে হবে। এই মনটাকে একটা পাখি রূপ দিয়ে চলুন সবাই মিলে উঠতে উঠতে আমরা চলে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আর বৃন্দাবনে গিয়ে ডালপালায় বসে বসে আমরা প্রাণ ভরে রাধা নাম গাইব। কারণ মধুময় বৃন্দাবনে যেতে গেলে নারী ভাবাপন্ন হয়ে যেতে হয়, তাই তো বাবা? তাহলে বৃন্দাবনের প্রকৃত রাজাকে বলবো এই লীলার মাধ্যমে। বৃন্দাবনে প্রকৃত রাজাকে এই লীলার মাধ্যমে আপনারা জানতে পারবেন। বৃন্দাবনে যেতে গেলে রাধা নাম গাইতে হয়। তাহলে কারা কারা আমার সঙ্গে যাবেন একবার হাত তুলে দেখিয়ে দিন। যাদের ইচ্ছা বৃন্দাবনে প্রবেশ করার, রাধা গোবিন্দের এই লীলা আস্বাদন করার, একটু হাত তুলে রাখবেন। চলুন আজকে মধুময় শ্রীধাম বৃন্দাবনে চলে যাই, উঠতে উঠতে পাখি রূপ দেবো মনটাকে। अरे मेरा मन मेरा मन मेरा मन मेरा मन पंछी ये बोले, मेरा मन पंछी ये बोले, मैं उड़ वृंदावन जाऊं। সবাই মিলে দু হাত তুলে বলুন তো দেখি, রাধা রানী কি, বাঁকে বিহারী লাল কি। একবার জোর করে মায়েরা সবাই মিলে উলুধ্বনি, রাধে রাধে, হরি বল হরি বল। যে হারে ভক্ত সমাগম সে হারে কিন্তু উলুধ্বনি হচ্ছে না। আরেকবার দেওয়া যাবে? একবার হোক। বাড়লো না বাবা একটু? বেশ, সবাই মিলে হাত তুলে দিন আমার সঙ্গে, হাতে তালি দিতে হবে। কেমন? 1 2 3 4, 1 2 3 4। मेरा मन पंछी ये बोले, मेरा मन पंछी ये बोले, उड़ वृंदावन जाओ और ब्रज की लता पताओ में मैं राधे राधे गाऊं। सबाई हाथे ताली, हरि हरि बोल। मेरा मन पंछी ये बोले, राधे मैं उड़ वृंदावन जाऊं। राधे मेरे मन की लता पताओ में राधे राधे गाऊं। उलुध्वनि उलुध्वनि, हरि हरि बोल। मैं श्याम श्याम गाऊं, मैं राधे राधे गाऊं, मैं श्याम श्याम गाऊं। मेरा मन मेरा मन मेरा मन, मेरा मन पंछी ये बोले, मैं उड़ वृंदावन जाऊं और ब्रज की लता पताओ में मैं राधे राधे गाऊं। राधे राधे गाऊं, मैं श्याम श्याम गाऊं, राधे राधे गाऊं, मैं श्याम श्याम राधे मैं राधे राधे गाऊं, मैं श्यामा श्यामा गाऊं। ओ मैं राधे राधे गाऊं, मैं श्याम श्याम गाऊं। वृंदावन की बात निराली, वृंदावन की बात निराली कोई ना जाने, और प्रेम भरी अपने मधुरिया मधुर सुनाती है। वृंदावन की हरि बोल। वृंदावन
জয়ধ্বনি হচ্ছে না নিদাই গৌর প্রেমানন্দ হরি বল। और ब्रज की लता पताओं में मैं राधे राधे गाऊं। मैं राधे राधे गाऊं, मैं श्यामा श्यामा गाऊं। मेरा मन पंछी ये बोले उड़ वृंदावन जाऊं। और ब्रज की लता पताओं में मैं राधे राधे गाऊं। मेरा मन पंछी बोले मैं उड़ वृंदावन जाऊं। बर की लता पताओ मैं राधे राधे मैं राधे राधे गाऊं, मैं श्यामा श्यामा गाऊं। राधे राधे गाऊं, मैं श्यामा श्यामा गाऊं। मैं राधे राधे गाऊं, मैं श्यामा श्यामा गाऊं। निधवनी जी में, अरे निधवनी जी में जहाँ कन्हैया रास रचाते गए और कुहू कुहू कर काली कोयल दिल तड़पाती है। निधवन जी में जहाँ कन्हैया रास रचाते हैं, को कर वाली कोयल दिल तड़पाती है। निधवनी जी में जहाँ कन्हैया रास रचाते हैं और कुहू कुहू कर काली कोयल दिल तड़पाती है। निधवन जी में जहाँ कन्हैया रास रचाते हैं, कुहू कुहू कर काली कोयलिया को तड़पाते हैं। राधा संग नाचे सवरिया, राधा संग नाचे सावरिया, राधा संग नाचे सवरिया, राधा संग नाचे सावरिया। दर्शन करके आओ। और ब्रज की लता पताओं में मैं राधे राधे गाऊं। मैं राधे दाई गौर हरि बोल। श्यामा श्यामा गाऊं। राधे राधे गाऊं, मैं श्यामा श्यामा गाऊं। मैं राधे राधे गाऊं, मैं श्यामा श्यामा गाऊं। जय राधे जय राधे जय राधे जय राधे। राधे जय राधे, जय राधे जय राधे। जय राधे जय राधे जय राधे जय राधे। जय राधे जय राधे जय राधे जय राधे। राधे राधे बोल कृष्ण कृष्ण बोल। राधे बोल कृष्ण कृष्ण बोल। राधे 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 बोल कृष्ण निदाई गौर हरि बोल। कृष्ण कृष्ण बोल। राधे राधे बोल कृष्ण कृष्ण बोल। राधे राधे बोल कृष्ण कृष्ण बोल। ওগো মধুময় শ্রী বৃন্দাবন ধাম সমবেত ভক্তমণ্ডলী মায়েরা, আজ আমরা পৌঁছে গেলাম কোথায়? মধুময় শ্রীধাম বৃন্দাবন। ওগো মধুময় শ্রী বৃন্দাবন ধামে যাবটে আয়ান ভবনে আয়ন ভবনে রাধা রানী আমার তুই নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। বাবা, আজ রাধারানী আমার মধুময় ধাম বৃন্দাবনে কাঁদছেন। কেন কাঁদছেন বলুন তো? কেন কাঁদছেন জানেন বাবা? তিনি কৃষ্ণকে ভালোবাসেন বলে। কৃষ্ণকে ভালোবাসেন বলে দিবানিশি কৃষ্ণ নাম করেন বলে। শ্রীকৃষ্ণ রাম করে বলে সবাই তাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী কৃষ্ণ কলঙ্কিনী রাধা। ওমা, রাধারানী আমার শয্যার পাশে বসে মধুময় বৃন্দাবন যাবটে শয্যার পাশে বসে বসে
প্রভাত সময় দুই নয়ন জলে বুক ভাসিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। তাই প্রত্যেক দিনের মতো আজকে হয়েছে কি, রাধারানীর অষ্টসখী মানে 8টি সখী। কে কে? ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, সুচিত্রা। এই রাধারানীর 8টি সখী প্রত্যেকদিন রাধারানীকে যেমন প্রভাত সময় ডাকতে আসতেন, একত্রিত হয়ে সবাই মিলে যমুনার ঘাটে যেতেন জল আনতে। তাই প্রত্যেক দিনের মতো আজকেও রাধারানীকে তারা ডাকতে এসেছে বাবা। সেই প্রভাত সময় যখন রাধারানীর কুঞ্জের দরজা কড়াটা নেড়ে চিৎকার করে ডাকছে, রাধে কি হলো, এখনো ঘুমিয়ে আছিস? আয়, উঠে আয়, প্রভাত হয়ে গেছে, যমুনাতে জল আনতে যেতে হবে না, আয় উঠে আয়। আমার রাধারানীর কোনো সাড়া শব্দ নেই। রাধারানীর কিন্তু বাবা কোনো সাড়া পাচ্ছে না। সখীরা অনেক করে ডাকলো, ললিতা ডাকছে, কিরে রাধে এখনো পর্যন্ত ঘুমিয়ে আছিস, আয় উঠে আয়। ওমা বিশাখা জানালা দিয়ে দেখলো যে রাধারানী ঘুমিয়ে নয়, রাধারানী কি করেছে বলুন তো, শয্যার পাশে বসে বসে দুই নয়ন জলে বুকু ভাসিয়ে শুধু হা কৃষ্ণ বলে কাঁদছে। আজকে ললিতা এই দৃশ্যটি দেখে চিৎকার করে সখীদেরকে ডেকে বলছে, এই বিশাখা, ইন্দুরেখা, তোরা এখানে আয়, এখানে আয়। দেখ দেখ রাইধনির অবস্থাটা দেখ। আজকে রাধারানীর এই অবস্থা দর্শন করে রাধারানীকে ডেকে বলছে, রাধে কি হলো, তুই এইভাবে কাঁদছিস কেন? আরে প্রভাত হয়ে গেছে, এইভাবে প্রভাত সময় কি কাঁদতে আছে? আয় উঠে আয়, এই দেখ আমরা সবাই এসেছি, প্রত্যেক দিনের মতো আজকেও আমরা যমুনায় যাবো জল আনতে, আয় উঠে আয়। আর কি হয়েছে, তোর দুঃখ কোথায়, এসে আমাদেরকে বলতো খুলে। ওমা আজকে যেই রাধারানী ললিতা বিশাখাকে দেখতে পেয়ে গেছে, সঙ্গে সঙ্গে শয্যার পাশে থেকে উঠে দরজাটা খুলে আজকে ললিতাকে জড়িয়ে ধরে অঝোর নয়নে কেঁদে কেঁদে বলছে, ওরে ললিতা রে, ওরে আমার সই বিশাখা, বিশাখা ললিতা বিশাখা তোরা এসেছিস, আয়। তোরা যখন এসেছিস আয়, আমার অন্তরের কথা আমি তোদেরকে সব খুলে বলবো, সব খুলে বলবো, আয়। জানিস ললিতা, রাধারানী মা প্রকাশ করছে, দুঃখ প্রকাশ করছে সখীদের কাছে, বলছে আমি বড়ই আশা করে প্রীতি সুখের সাগরে স্নান করতে নেমেছিলাম, আর আশা করে সুখের সাগরে স্নান করতে নেমে আমার কি অবস্থাটা হলো জানিস? তাহলে তোদেরকে বলি শোন, ওরে প্রীতি সুখের সাগর দেখিয়া নাইতে নামিনু তায়া, ওরে ললিতা রে, কি বলিব মনের কথা, ওরে ললিতা ভালো লাগে না, পেরেতে সুখের সাগর দেখিয়া নাইতে নামে আমি নাইয়া উঠিয়া ফিরিয়া চাহিতে, ওরে মরমিয়া, ললিতা রে,
লাগিল দুঃখের বান। নাইয়া উঠিয়া ফিরিয়া চাহিতে লাগিল দুঃখের বান, লাগিল দুঃখের বান। আমার প্রীতি দুঃখের বালে গেছে, দুঃখের রাধে প্রীতি দুঃখের বালে গেছে, প্রীতি দুঃখের বলে গেছে। বলি ও ললিতা ও বিশাখা নে, প্রীতি দুঃখের বালে গেছে। ললিতা ও বিশাখারে প্রীতি দুঃখের বলে গেছে। বলি ও ললিতা ও বিশাখা নে, আমার প্রীতি দুঃখের বালে গেছে। ও ললিতা অভিশাখারে প্রীতি দুঃখের আলে গেছে। আজ রাধারানী আমার সখীদের কাছে দুঃখ প্রকাশ করে বলছে, ওরে ললিতা বিশাখা, যদি আমি বিধাতাকে পেতাম তাহলে তাকে জিজ্ঞেস করে বলতাম যে সে কেন আমার সঙ্গে এমনি করে। জানিস ললিতা, আমার মনের দুঃখ তোদেরকে আমি কত বলবো বল। আমি হলাম জনম দুঃখিনী, আমার দুঃখের কোনো অন্ত নাই। দুঃখের কোনো বিশাখা, অন্ত নাই। ওরে বিশাখা, আমার ঘরে আছে গুরুজন। তা গুরুজন বলতে আমার শাশুড়ি আর ননদী। ওগো ননদিনী জ্বালা জলের শ্যাওলা, রসালা পরশজিয়ল আছে, মাছি কুলপানি ফল কাটা যে সকল সলিল বেরিয়ায় আছে। চলিল বেরিয়ায় আছে। ওমা, আজ রাধারানী গৃহে কিভাবে বাস করে জানেন? শাশুড়ি ননদীর ভয়ে। শাশুড়িকে, শাশুড়ির নাম হচ্ছে জটিলা আর ননদের নাম হচ্ছে কুটিলা। সেটাই আজকে রাধারানী সখীদের কাছে অন্তরের কথা প্রকাশ করছে। বলছে আমি কিভাবে গৃহে বাস করি। ওমা কি বললো? যে ননদিনী জ্বালা জলের শ্যাওলা, পরশ জিয়ল মাছে, কুলো পানি ফল কাঁটা যে সকল সলিল বেরিয়ে আছে। এই কথাটার মানেটা কি হলো? এই কথাটার মানে হচ্ছে, আপনাদের কারো ঘরে ননদী আছে? আমি সব মায়েদের, বোনেদের, বৌদিদের সবাইকে কিন্তু বলছি, মন দিয়ে শুনবেন। আপনাদের যাদের ঘরে ননদী আছে, শুধু ননদী থাকলে হবে না, বিধবা এবং মুখরা ননদী। বিধবা এবং মুখরা ননদী যে মায়েদের, বোনেদের, বৌদিদের ঘরে আছে, একমাত্র ঈশ্বরকে স্মরণ ছাড়া তাদের কোনো উপায় নাই বাবা। ঠিক বলছি না মা? কারণ ননদীর ভালোবাসা সহজে কজন পায়? কেউ পেয়েছে ননদীর ভালোবাসা সহজে? বড়ই কঠিন। ননদীর ভালোবাসা পেতে গেলে আপনাদেরকে কি করতে হবে? নয়টি নদীকে অতিক্রম করতে হবে। এই নয়টি নদীকে অতিক্রম করলে তবে ননদীর ভালোবাসাই পাওয়া যায়। ভক্তমণ্ডলী, বৈষ্ণব মহামণ্ডলী, এটা বাহ্যিক জগতের কথা হয়ে গেছে। আর আধ্যাত্মিক জগতের কথাটা কি বলবো? এটা বাহ্যিক জগতের কথা হলো। আধ্যাত্মিক জগতের কথা হচ্ছে 9 নদী, মানে নববিধা ভক্তি যার অন্তরের মধ্যে থাকবে না, সে যতই চণ্ডী পাঠ করুক, গীতা পাঠ করুক, ভাগবত পাঠ করুক, ভগবান কৃষ্ণের কৃপা লাভ করা যাবে না, রাধারানীর কৃপা লাভ করা যাবে না, গৌরহরির কৃপা লাভ করা যাবে না বাবা। তাহলে নববিধা ভক্তি মানে 9 প্রকার ভক্তির লক্ষণ। কি কি মা? 9 প্রকার ভক্তির লক্ষণ হচ্ছে শ্রবণং, কীর্তনং, বিষ্ণু শরণং, পদ সেবনং, পদ সেবনং। শ্রবণ কীর্তন উলুধ্বনি, উলুধ্বনি, হরি হরি। কৃষ্ণ শরণম পর সেবনম, পর সেবনম, পর সেবনম। শ্রবণং, কীর্তনং, বিষ্ণু শরণং,
সেবনম পদ সেবনম শ্রবণ কীর্তন বিষ্ণু শরণ পদ সেবন পদ সেবনম अर्चनं वन्दनं दास्यं षट्कं आत्मनि वेदनं श्रवणं कीर्तनं निताय निताय गौर हरि हरि बोल। पाद सेवन पाद सेवन श्रवण कीर्तन विष्णु चरण पद सेवन पद सेवन पद सेवन। কি বললাম বাবা? নববিধা ভক্তি কি বললাম? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং ষট্যং এবং আত্মনিবেদনম। ও মায়েরা, তাহলে ননদিনী জ্বালাটা বুঝতে পেরেছেন কি রকম? রাধারানী দুঃখ প্রকাশ করছে, সখীদের কাছে বলছে, তাহলে ননদিনী জ্বালাটা হলো। তারপরে কি বলেছে? ননদিনী জ্বালার পর জলের শ্যাওলা। দেখুন বাবা, প্রত্যেকটি কথায় তত্ত্ব লুকিয়ে আছে। জলের শ্যাওলাটি কি রকম? আগেকার দিনে রাজা জমিদাররা থাকতেন, তাদের বড় বড় পুকুর থাকতো, বাঁধানো ঘাট থাকতো। ওমা, এবার মনে করুন তো, একটু অনুভব করুন, সেই বাঁধানো ঘাট জলের মধ্যে ডুবে থাকে, সেই বাঁধানো ঘাটে যদি শ্যাওলা জমে থাকে সবুজ মতো, এবার সেই শ্যাওলা জমানো ঘাটে কেউ যদি স্নান করতে নামে, কিভাবে নামতে হবে? হরে কৃষ্ণ মায়েরা, শ্যাওলা জমানো ঘাটে আপনি স্নান করতে নামছেন, কিভাবে নামবেন? রাধে রাধে। হ্যাঁ, কিভাবে নামতে হয়? অতি সন্তর্পণে নামতে হয়, মানে খুব সাবধানে। সাধারণত যেমন ঘাটে আপনি স্নান করতে নামছেন বাবা, কোনো ভয় নেই, কিন্তু শ্যাওলা জমানো ঘাটে ওইভাবে নামা যায় কি মায়েরা? নামা যাবে না। সেই শ্যাওলা জমানো ঘাটে নামতে গেলে কিভাবে নামতে হবে? অতি সন্তর্পণে নামতে হয়, মানে খুব ভয়ে ভয়ে নামতে হবে। এবার ভয়ে যদি না নামা যায়, তাহলে পা পিছলে যদি একবার কেউ পড়ে গেল, তাহলে মাথা ফাটবে, হাত ভাঙবে, কিছু তো একটা হয়ে যাবে। তাহলে রাধারানী সখীদেরকে বলছেন, ললিতা, ওরে বিশাখা, আজ শ্যাওলা জমানো ঘাটে যেমন সন্তর্পণে নামতে হয়, অন্তরে যেমন এক গাছ ভয় নিয়ে ওই ঘাটের মধ্যে যেমন ভাবে নামতে হয়, ঠিক তদ্রূপ আজকে সেই অন্তরে ভয়ভীত হয়ে আজ আমি গৃহে বাস করছি একমাত্র শাশুড়ি ননদীর ভয়ে। এইভাবেই আমি গৃহে বাস করি। আমি শাশুড়ি ননদীর ভয়ে দ্বিগল শ্বাস ছাড়তে পারি না। আহা, তাহলে মায়েরা, ননদিনী জ্বালা হলো, জলের শ্যাওলা হলো। তারপর জিওল মাছ, যখন শাশুড়ি ননদী আমায় কথা বলে, ভাবটি কেমন জানিস বিশাখা? এই ভাবটি হচ্ছে, ওমা, জিওল মাছ যেমন আপনি বাজার থেকে কিনে নিয়ে এসে ঘরে বটি দিয়ে বানাচ্ছেন, মনে করুন বটি দিয়ে বানাচ্ছেন, এবার বানাতে বানাতে যদি আপনার হাতে কাঁটা দিয়ে দিল, মনে করুন বানাতে বানাতে আপনার হাতে কাঁটা দিয়ে দিল, সেই কাঁটার কি জ্বালা, কতটা যন্ত্রণা, ব্যথা, যে কাঁটা খাবে সেই তো বুঝবে বাবা। আপনি কাঁটা খেলেন, আপনি বুঝতে পারবেন তার কত যন্ত্রণা, আমি বুঝতে পারবো না। ঠিক তদ্রূপ ওই যন্ত্রণা, ওই জ্বালা নিয়ে আজকে রাধারানী আমার শাশুড়ি ননদীর কটাক্ষ বাণের দ্বারাই জর্জরিত হয়ে গেছে বাবা। আজকে শ্রীমতী রাধারানী দুঃখ প্রকাশ করে বলছে, তারপর অবশেষে লাস্টে কি কথা বলেছে বাবা? পানি ফল বললো না, ননদিনী জ্বালা, জলের শ্যাওলা, জিওল মাছ আর পানি ফল। তাহলে পানি ফলে যেমন দেখেছি আমরা তিনটি কাঁটা থাকে, ওমা, পানি ফলে তিনটি কাঁটা থাকে না? এগুলো যেমন বাইরের জগতে, বাহ্যিক জগতে যে এমন দেখা যায় এগুলো তিনটি কাঁটা, কিন্তু আপনি আধ্যাত্মিক জগতে প্রবেশ করলে দেখা যাবে এগুলোই হচ্ছে ত্রিবিধ দুঃখ। এই ত্রিবিধ দুঃখের নাম তিনটি নাম, কি কি? আধ্যাত্মিক, আদি দৈবিক এবং আদি ভৌতিক। এই ত্রিবিধ দুঃখে আজ আমরা সবাই জর্জরিত হয়েছি। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন জীবনের সুখ পেয়েছি? কজন বলতে পারবেন বাবা? এই মায়ার সংসারে কোনো সুখ নাই,
সুখ আছে কোথায়? সুখ যদি পেতে হয় কোথায়? ওখানে বললে হবে না, নামটা বলতে হবে। কোথায় সুখ আছে? একমাত্র কোনো স্বর্গে সুখ নয় বাবা। সুখ আছে একমাত্র ভগবানের চরণ তলে। কি বাবা, স্বর্গে কি সুখ থাকে নাকি? তাহলে হরে কৃষ্ণ, স্বর্গে কোনো সুখ নাই। সুখ আছে একমাত্র গোবিন্দের রাতুল চরণ তলায়। ও মা, তাহলে আজকে রাধারানীর অবস্থাটাও তাই হয়ে গেছে। সুখ বলতে কিচ্ছু নেই, চির দুঃখ। আজকে তার ঘরে জ্বালা, বাইরে জ্বালা এবং নিজের অন্তরেও জ্বালা। ঘরের জ্বালাটি কি রকম? ওই যে বললাম শাশুড়ি ননদির জ্বালা। বাইরের জ্বালাটা কি রকম? বাইরের জ্বালাটা হচ্ছে রাধারানী যখনই বাইরে বেরিয়ে আসে, সকলে যাবট গোকুলবাসী আঙুল তুলে রাধারানীকে দেখিয়ে বলে দেয়, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী রাধা, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কলঙ্কিনী রাধা, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা। তাহলে ঘরের জ্বালা হলো, বাইরের জ্বালা হলো, আর নিজের অন্তরে জ্বালা। সে প্রাণ খুলে কৃষ্ণ নাম করতে পারে না বাবা। আজকে সখীদের কাছে দুঃখ প্রকাশ করছে, আক্ষেপের কথা বলছে। বলছে ললিতা রে, আমার দুঃখের কোনো অন্ত নেই। আমার দুঃখের কথা আমি তোদেরকে কত বলবো বল। সব থেকে বেশি দুঃখ আমার কোথায় জানিস? এক জায়গাতেই। সব থেকে বেশি দুঃখ আমার একটা জায়গাতে। কোথায়? কোথায় জানিস? আমায় সবাই কলঙ্কিনী বলে, কলঙ্কিনী বলে, সবাই কলঙ্কিনী বলে, কলঙ্কিনী বলে, এই যাবটে গোকুলের লোকে কলঙ্কিনী বলে, এই যাবটে গোকুলের লোকে কলঙ্কিনী বলে, এই যাবটে গোকুলের লোকে কলঙ্কিনী বলে। যাবতীয় গোকুলের লোকে কলঙ্কিনী বলে। শুধু যাবটে গোকুলের লোকে নয় গো মায়েরা, আরো রাধারানীকে কারা কলঙ্কিনী বলে? রাধারানী বলছে, শোন, আমাকে আরো কারা কলঙ্কিনী বলে জানিস? আমারও কলঙ্ক যত, আহা, আমারও কলঙ্ক যত, রাধে গানে করে ভাগবত, আমারও কলঙ্ক যত, রাধে গানে করে হরি হরি বল। ভাগবত। আমারও কলঙ্ক যত, গানে করে ভাগবত, আমার কলঙ্ক যত, আমি করে ভাগবত। আর ক্ষমা পুকারত, ও গো পুকারত বেদ পুরাণে, পুকারত পুকারত বেদ পুরাণে, আজ পুকারত বেদ পুরাণে, আজ পুকারত বেদ পুরাণে, ও গো বেদ পুরাণে লিখে গেছে, পুরাণে লিখে গেছে, বেদ পুরাণে লিখে গেছে, পুরাণে লিখে আছে, আমাদের দুজনের কথা বেদ পুরাণে লিখে গেছে, আমাদের দুজনের কথা বেদ পুরাণে লেখা আছে, আমাদের দুজনের কথা বেদ পুরাণে লিখে গেছে, আমাদের দুজনের কথা বেদ পুরাণে লিখে গেছে। পুকারত বেদ পুরাণে। পুকারত বেদ পুরাণে। ওমা, রাধারানীর অনুরাগ বাবা নিতাই গৌড় হরিবোল। রাধারানী সখীদেরকে বলছে, শোন ললিতা, বিশাখা, আজ থেকে সদা সর্বদাই যারা আমাদের নাম করবে, আমি তাদেরকে অভিশাপ দেব। হরে কৃষ্ণ। রাধারানী বলছে, যারাই আমাদের নাম করবে আমরা কি করব? রাধারানী বলছে, আমি তাদেরকে অভিশাপ দেব, অভিশাপ। ও মায়েরা, আই দেখুন, হরে কৃষ্ণ। তাহলে
যারা এই রাধা নাম করবে রাধারানী তাদেরকে অভিশাপ দিচ্ছে। তাহলে কি অভিশাপটা বাবা? রাধারানী আজকে ক্রোধান্বিত হয়ে নয়নে জল এবং ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিলেন জগৎবাসীকে। কি অভিশাপ মায়েরা? ললিতা বলছে, রাধে এই যে অভিশাপের কথা বলছিস, তাহলে কি অভিশাপ দিবি তুই? কি অভিশাপ দেবো জানিস? তাহলে শুনে রাখ, ওরে আমারে কথা বলিবে যারা, হাসাতে হবে। ও গো আমারে কথা বলিবে যারা, ও গো আমারে কথা বলিবে যারা, আমার মতো। হরে কৃষ্ণ মায়েরা, এই কীর্তন শুনছেন, এই পদাবলীটার মানেটা বুঝতে হবে। কি বাবা? এই যে রাধারানী আপনাদেরকে সবাইকে অভিশাপ দিচ্ছে, এই অভিশাপটা মাথা পেতে নিয়ে নিন। এই অভিশাপটা আপনাদেরকে মাথা পেতে নিতে হবে। কি অভিশাপ দিচ্ছে? ও গো আমার কথা বলিবে যারা, আমার মতো হবে তারা। হরি হরি কথা বলিবে যারা, আমার মতো হবে তারা। আমার মতো বলিবে যারা, আমার মতো হবে তারা। আমি বসিয়া বসিয়া আমি বসিয়া কহিলাম বৃন্দাবনে, বসিয়া কহিলাম বৃন্দাবনে। আমি বসিয়া কহিলাম বৃন্দাবনে, আমি বসিয়া কহিলাম বৃন্দাবনে। রাধে, হরে কৃষ্ণ মায়েরা। অনেকে তো ঢুলছে, ঢুললে হবে না। একটু এবার আপনারা কই বলুন তো দেখি, রাধারানীর এই যে অভিশাপটা, রাধারানী অভিশাপ দিলেন তো আপনাদেরকে, তাহলে কি করবেন? এই রাধারানীর অভিশাপ পেয়ে আজ থেকে, এই মুহূর্ত থেকে কারা কারা রাধা নাম, রাধা কৃষ্ণের নাম বন্ধ করবেন তারা একবার হাত তুলে দিন, দেখান তো আমাকে দেখি। যারা যারা রাধা নাম বন্ধ করে দেবেন। হরে কৃষ্ণ। সে কি আপনারা রাধা নাম করবেন? তাহলে তো কেন করবেন? কারণ রাধারানী তো অভিশাপ দিচ্ছে আপনাদেরকে, বলছে আজ থেকে সদা সর্বদাই যারা আমার নাম করবে তারা আমার মতো হবে। এটাই অভিশাপ। ও মায়েরা, ভক্তমণ্ডলী, বৈষ্ণব মহামণ্ডলী, এটা কি সত্যি অভিশাপ বাবা? হ্যাঁ গো বাবা, এটা কি সত্যি অভিশাপ? না গো ও মা, এটা অভিশাপ নয় গো, এটা জগৎ জীবের জন্য রাধারানীর হয়ে গেল আশীর্বাদ। কি গো, হলো না? এই জায়গাটা ধরতে হবে। রাধারানী কি অভিশাপটা দিলেন? কি কি অভিশাপ? আজ থেকে যারা আমার নাম করবে তারা আমার মতো হবে। তাহলে আমার মতো বলতে রাধারানীর মতো হতে হবে, এই তো? তাহলে রাধারানী কেমন ছিলেন? রাধারানী কেমন? রাধারানী কেমন ছিলেন? সবসময় কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ মরণ। কৃষ্ণ ছাড়া রাধারানী আর জানতেন না কিছু। যেদিকে ফিরাই আঁখি কৃষ্ণময় জগৎ দেখি, জগতে দেখি, যেদিকে ফিরাই আঁখি কৃষ্ণময় জগৎ দেখি, জগত দেখি, যেদিকে ফিরাই আঁখি কৃষ্ণময় জগৎ দেখি। এই তো রাধারানীর ভাব। তাহলে
রাধারানীর এই অভিশাপের কথাটা, মানে এই অভিশাপটা বুঝতে পেরেছে একজন সর্বপ্রথম। তিনি কে বাবা? তিনি হচ্ছেন সখী ললিতা, যে রাধারানীর প্রিয় সই। সে বুঝতে পেরে গেছে। ললিতা সখী বুঝতে পেরে রাধারানীকে জড়িয়ে বলছে, ওরে রাধে, দাঁড়া 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 দাঁড়া। রাধারানীকে জড়িয়ে ধরে বললেন, রাধে কৃপা করে এই অভিশাপ তুই আগে আমাকে দে, কৃপা করে এই অভিশাপটা তুই আগে আমাকে দে, তারপর জগৎ জীবকে দে। রাধারানী বললেন, ললিতা তাহলে কি তুই আমার অভিশাপের কথাটা বুঝতে পারলি না? আমি যে অভিশাপ দিলাম রে, আজ থেকে সদা সর্বদাই যারা আমার নাম করবে তারা আমার মতো হবে। ললিতা বলছে, তাই তো বলছি রাধে, সর্বাগ্যে এই অভিশাপ তুই আগে আমাকে দে, তারপর জগৎ জীবকে দে। জানিস রাধে, জগৎ জীব যতবার তোর নাম করবে তাদের অবস্থাটা কি হবে জানিস? ওরে কৃষ্ণ ভক্ত হবে, কৃষ্ণ ভক্ত হরি হরি হবে তারা, কৃষ্ণ ভক্ত হবে, কৃষ্ণ ভক্ত হবে তারা। রাধে তোরে নামে করবে যারা কৃষ্ণ ভক্ত হবে ওরা, নামে করবে যারা কৃষ্ণ ভক্ত হবে ওরা। রাধে তোরে নামে করবে যারা কৃষ্ণ ভক্ত হবে ওরা। আমি করিবে যারা কৃষ্ণ ভক্ত হবে তারা। আমি বসিয়া কহিলাম বৃন্দাবনে, আমি বসিলাম কহিলাম বৃন্দাবনে, বসিলাম কহিলাম বৃন্দাবনে। রাধারানী বললেন, ওরে ললিতা বিশাখা, আমি মনে মনে স্থির করেছি, আজ থেকে আমি মনে মনে স্থির করেছি, যার নাম করে, যার নাম ভজনা করে আমি কলঙ্কিনী আখ্যা পেলাম, আজ থেকে আমি সেই কালো রূপ দেখব না। ওমা, কৃষ্ণ তো কালো, তাই বলছে যার নাম করে, মানে কৃষ্ণের নাম করে আমি কলঙ্কিনী হয়েছে, তাহলে আজ থেকে আমি কালো রূপ, মানে কৃষ্ণের রূপটা কালো, তাহলে কালো রূপ দেখব না। ললিতা বলতে, রাধে তুই যে কথাটা বললি ঠিক আছে, কিন্তু একটু চিন্তা ভাবনা করে বল, একটু ভেবে বলতে হয়। তুই বললি কালো রূপ দেখবি না, এটা কি সত্যি? তাহলে রাধে যমুনার জল যে কালো, আমরা যে প্রত্যেকদিন যমুনাতে যাই, তার কি হবে আগে বল? প্রত্যেকদিন আমরা যমুনায় জল আনতে যাই, তাহলে যমুনার জলটা কালো বাবা, তাই তো? তাহলে যমুনার জল যে কালো, তাহলে তুই কি করবি? যমুনাতে যাবি না? জল আনতে বলছে না। আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম যমুনাতে জল আনতে যাব না। বেশ। বিশাখা বলছে, রাধে তুই যে যমুনার জল কালো বলে তুই যমুনাতে আর যাবি না, যমুনাকে দর্শন করবি না, ঠিক আছে আমরা মেনে নিলাম, কিন্তু রাধে তোর যে মাথার কেশগুলো কালো, তোর যে মাথার কেশ কালো, সেগুলো তুই কি করবি? রাধারানী বলছে, এই মাথার কেশ আমি উপাড়িয়া ফেলবো, পারিয়া ফেলবো, উপাড়িয়া ফেলবো, পারিয়া ফেলবো, ও মাথার কেশি আমি উপাড়িয়া ফেলবো, তারিখে সে আমি পারিয়া ফেলবো। তবু কালো রূপ না হেরিব, উপাড়িয়া ফেলবো। আমি কোন রূপ না হেরিব, পারিয়া ফেলবো। ঠিক আছে ঠিক আছে। বিশাখা বলছে, ঠিক আছে আমি এটাও মেনে নিলাম যে তোর মাথার কেশগুলো কালো বলে তুই উপরে ফেলে দিবি। ওমা, ইন্দু রেখা ছুটে এসে বলছে, রাধে যমুনার জল কালো বলে তুই যমুনাতে যাবি না, তোর মাথার কেশগুলো কালো বলে উপরে ফেলে দিবি, ঠিক আছে মেনে নেওয়া যায়, কিন্তু রাধে তোর যে নয়নের মণি কালো, মনে কালো, কি গো মায়েরা, কথাটা তো ভুল নয়, নয়নের মণি কালো, সেগুলো তুই কি করবি বল? মাথার চুলগুলো উপরে ফেলে দেওয়া যায়, কিন্তু রাধে নয়নের মণিগুলো তুই কি করে উপরে ফেলে দিবি? রাধারানী বলছে, সত্যি সত্যি এই নয়নের মণি আমি উপাড়িয়া ফেলবো, পারিয়া ফেলবো, নয়নের মণি আমি উপাড়িয়া ফেলবো, নয়নের মনে আমি পারিয়া ফেলবো। তবু কালো রূপে না হেরিব, উপাড়িয়া ফেলবো। কালো রূপে না হেরিব, পারিয়া ফেলবো। বিশাখা বলছে, রাধে উপাড়িয়া ফেলবো বললে তো হবে না, যদি নয়নের মনে উপরে ফেলে দিস তাহলে কি হবে বাবা? কি হবে? নিতাই গৌর হরি বল। ওমা, কি হয় বলুন তো, নয়নের মনে যদি কারো না থাকে তাকে কি বলে? কানা বলে না? বলছে, রাধে নয়নের মনিগুলো উপরে ফেলে দিলে তুই তো কানা হবি,
যেই বলেছে তুই কানা হবি, রাধারানী সঙ্গে সঙ্গে দেখুন বাবা কথার তাৎপর্যটা কত সুন্দর দেখুন। ওমা কথার এত সুন্দর তাৎপর্য, রাধারানী বলছে আমার এই নয়নের মনি উপরে ফেলে দিলে সত্যি আমি কানাই হব, তবে আমার কানাই ভালো। কানাই ভালো, বলে কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো। ভালো, কানাই ভালো। আপনারা কথাটা কিছু বুঝলেন না, এমনি এমনি উলুধ্বনি দিলেন। উলুধ্বনি, উলুধ্বনি। আস্তে আস্তে জয় গুরু। কি বুঝলেন, কি বুঝতে পারলেন? রাধারানী কি বলছে? রাধারানী বলছে আমার কানাই ভালো। কানাই ভালো মানে মা বলছে আমি যে কানা মানে অন্ধ, কানার তো একটা কথা হচ্ছে অন্ধ, তাহলে আমার অন্ধ হয়ে যাওয়াটাই ভালো। কিন্তু ললিতা বিশাখা রাধে রাধারানীকে জড়িয়ে ধরে বলছে সত্যি রাধে তোর কানাই তোর কাছে এতই ভালো? বলছে অবশ্যই। রাধারানী বলছে আমার কানাই ভালো। উলুধ্বনি। কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, আমার কানাই ভালো। কানাই ভালো, আমার কানাই ভালো। বাবা আজকে ললিতা বিশাখা সবাই মিলে ভাবছে, বলছে তো রাধে তোর এই কানাই যদি তোর কাছে এতই ভালো, তাহলে রাধে সেই কানাইয়ের সঙ্গে তোর এত বিবাদ কেন? আজকে রাধারানীর নয়নের জল মুছে দিয়ে সবাই বলছে রাধে আর দুঃখ করিস না, কাঁদিস না। আমরা বলছি তোর যত কলঙ্কের ডালি তুই কানাইয়ের চরণে অর্পণ করে দে, দেখবি ওই দুঃখহারি কানাই তোর সমস্ত কলঙ্ক মোচন করে দেবে। সমবেত ভক্তমণ্ডলী মায়েরা, আজকে রাধারানী সখীদের কাছে দুঃখ প্রকাশ করছে, আক্ষেপের কথা বলছে। আর এদিকে ঘটনা ঘটন প্রদেশী কাত্তায়নী বড়ায় মা যোগমায়া আমার লীলার যিনি সহায়কারিণী, আজকে তিনি অন্তরে জানতে পারলেন, তিনি তো অন্তর্যামী, তিনি অন্তরে জানতে পারলেন যে রাধারানীর মনের অবস্থা ভালো নেই। আজকে কেন রাধারানীর মনের অবস্থা ভালো নেই? মানে কৃষ্ণ আদর্শনে। কিন্তু এদিকে হয়েছে কি বাবা, কৃষ্ণেরও তো মনের অবস্থা ভালো নেই। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে একটা জিনিস মেনে নেবেন আপনারা সবাই, ভগবান যতগুলো লীলা করেছেন, ভগবানের একেবারে বাল্যলীলা থেকে জন্মলীলা থেকে শুরু করে বাবা ভগবান যতগুলো কৃষ্ণ যতগুলো লীলা করেছেন আজ পর্যন্ত একটু লক্ষ্য করে বলুন তো, অনুভব করে বলুন তো, কাত্তায়নী বড়াই মাকে ছাড়া কোনো লীলা হয়েছে? কি বাবা হয়েছে? হয়নি। কেন? এটা তো বিশাল প্রশ্ন, কেন হয়নি? এটা ভগবান জানেন যে একদিন এই প্রশ্নটা উঠবে, তাই জীব শিক্ষা দিয়ে গেছে। কি জীব শিক্ষা? না, ভগবান কৃষ্ণ শিক্ষা হেতু আজকে তিনি প্রমাণ করে গেছেন, যেমন আমি কাত্তায়নীকে আশ্রয় করে আমার যত লীলা আমি করে বেড়াচ্ছি। হে ভক্ত, হে বৈষ্ণব ভক্ত মণ্ডলী, সবাই মিলে তোমরা গুরুচরণ আশ্রয় করে কৃষ্ণ সাধন ভজন করো। নিতাই গৌর হরি। সমবেত ভক্ত মণ্ডলী মায়েরা, তাই আজকে রাধারানী আক্ষেপের কথা বলছে, আর এদিকে ঘটনা ঘটন প্রডিয়সী লীলার সহায়কারিণী কাত্তায়নী বড়াই মায় আমার অন্তরে জানতে পারলেন যে রাধা কৃষ্ণ দুইজনকে এখন একসঙ্গে মিলিত করতে হবে। এই আজকে তিথিটা কোন তিথি গো? আজকে হ্যাঁ। আজকে অমাবস্যা তিথি। অমাবস্যা তিথি? সত্যি? হ্যাঁ। এই তো হয়ে গেল। ভক্তমণ্ডলী বৈষ্ণব মহামণ্ডলী মায়েরা, আচ্ছা বলুন তো অমাবস্যা তিথিতে কার পুজো হয়? একজন কেউ হাত তুলে বলে দিন, কার পুজো হয়? হ্যাঁ, মা কালীর পুজো হয়। ঠিক বলেছেন, অমাবস্যা তিথিতে মা কালীর পুজো হয়। কেন মা কালীর পুজো করা হয় এটা জানতে হবে। তাহলে অমাবস্যা তিথিতে কালী পুজো হয়, সব জায়গাতেই কালী পুজো বাবা। তাই আজকে বুড়িমা একটা সুযোগ পেয়ে গেছে, এই তো আজকে এই সুযোগ পেলাম। আজকে অমাবস্যা তিথি, এই অমাবস্যা তিথিতে আমি কালী পূজার ছলা করে রাধারানীকে নিয়ে যাব মানে কুঞ্জ মন্দিরে, নিধুবন কুঞ্জে, আর কৃষ্ণকে ওই নিধুবন কুঞ্জে নিয়ে এসে আমি অবশেষে ওই নিধুবন কুঞ্জে অমাবস্যার রাত্রিতে রাধা কৃষ্ণের যুগল মিলন করিয়ে দাও। আজকে মনে এই ভাব নিয়ে বুড়িমায় আমার চলে গেছে একেবারে রাধারানীর কাছে। যেই রাধারানীর ঘরে গেল, কি হলো? রাধারানী ঘরে গিয়ে দরজার কড়াটার চিৎকার করে ডাকছে, কড়া নাড়ছে, আর কড়া নেড়ে চিৎকার করে ডেকে বলতে রাধে। যেই দরজাটা খুলেছে বাবা,
রাধারানীর শাশুড়ি জটিলা। বাবা দরজাটা খুলেছে রাধারানীর শাশুড়ি জটিলা। জটিলা দরজাটা খুলে আজকে বুড়িমাকে দেখে আনন্দিত মনে বললেন, ওমা বড়াই এসেছে। আহা, এ কি আনন্দের কথা বড়াই। কি রে এতদিন পর মনে পড়লো তোর? আরে এই বড়াই, এটা কি? এই তোর হাতের মধ্যে এটা কি? এই যে থালাতে সাজিয়ে নিয়ে এসছিস, এটা কি? বলছে শোন জটিলে, হয়তো তুই ভুলে গেছিস, তুই তো রাজমাতা হয়েছিস। আজকে আয়ান তোর ছেলে এখন যাবট গোকুলের রাজা হয়েছে, তাই তুই সব ভুলে গেছিস। আজকে অমাবস্যা তিথি, আর এই অমাবস্যা তিথিতে কি হয়? এই অমাবস্যা তিথিতে কালী পুজো হয়। তা কালী পুজো করলে কি হয়? আয় ঘরে আয়। জটিলা ঘরে নিয়ে আসছে, ওগো এসো এসো বড়িমাই, সৌভাগ্যের সীমানা। রাধে রাধে সৌভাগ্যের সীমানা। তুমি এসো এসো বড়িমাই, সৌভাগ্যের সীমানা। এসো এসো বুড়িমাই, সৌভাগ্যের সীমানায় প্রণতি জানাই তব চরণে মাগো। 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 ওমা শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে। শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে। শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে। দিনে শুভক্ষণে পরনাগতি কামনে। ওমা পদ ধুলে পড়িল ভবনে, ধন্য আমি তব পদার্পণে। শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে। পদধূলি পড়িল ভবনে, ও মা ধন্য আমি তব পদার্পণে। তা বলছি শুভ দিনের কথা যখন তোর মনে আছে, তাহলে আজকে তোর এটাও মনে রাখা উচিত ছিল। আজকে অমাবস্যা তিথি। তা অমাবস্যা তিথিতে কি হয়? কালী পুজো। তা কালী পুজো, হ্যাঁ রে এই জটিলে, তোকে একটা কথা বলবো। বলছি তুই তো আমার বাল্যকালের বন্ধু, তো তুই আমার বাল্যকালের বন্ধু। তা হ্যাঁ রে, তোর যে ঘরের বউটা আছে, ওই তোর ঘরের বউ, আমার বলতেও খারাপ লাগে। ওই যে আমাদের ওই যে ওই পাড়ায় নন্দ ঘোষের বেটাটা, কি নাম যেন গো? ওই কেলে ছোড়াটা। হ্যাঁ, ঠিক বলেছো। ওই নন্দ ঘোষের বেটা কেলে ছোড়াটা, ওই কেলে ছোড়াটার সঙ্গে ওই প্রেম প্রীতি কি কি আমি শোনা যায়, অনেক কথাই শোনা যায়। তা যাই হোক, আমি বলছিলাম কি, তুই তো আমার বাল্যকালের বন্ধু, আমি তোর ভালোই চাই। হ্যাঁ জটিলে, আমি তোকে এই কথাটা বলতে এলাম। আজকে অমাবস্যা তিথিতে কালী পুজো, আমি যাচ্ছি কালী পুজো করতে। এই দেখ, একটা থালাতে ধূপ দীপ চন্দন পুষ্প নৈবেদ্য সাজিয়েছি। আমি কালী পুজো করতে যাচ্ছি। আমি বলছিলাম আমার সঙ্গে তোর ঘরের বউটাকে একটু পাঠিয়ে দে তো। তোকে আমি কথা দিলাম, তুই যদি আমাকে এই আমার সঙ্গে আর তোর ঘরের বউকে পাঠিয়ে দিস কালী পুজো করতে, শুধু নিয়ে যাব আর কালী পুজো করিয়ে নিয়ে আসবো, তাতেই ওই কেলে ছোড়াটার নামটা ভুলে যাব। জটিলা বলছে, বড়াই তাহলে তুইও তো শুনেছিস। হরে কৃষ্ণ। বলছে জটিলে, জটিলে তুই আমার সঙ্গে পাঠিয়ে দে। জটিলা বলছে, বড়াই তুইও তো জানিস আমার ঘরে সবই সুখ, দুঃখ বলতে শুধু ওই একটাই। আচ্ছা বলতো বড়াই, কি করলে ওই কেলে ছোড়াটার নামটা বৌমায়ের মুখ থেকে ভোলানো যায় বলতো? বলছে, বললাম তো, আমার সঙ্গে পাঠিয়ে দে, কালী পুজো করিয়ে নিয়ে আসবো। তোর ঘরের বউটা ওই কেলে ছোড়াটার নামটা ভুলে যাবে, আর করবে না। বেশ, তাহলে তুই একটা কাজ কর বড়াই, তুই আমার ঘরের বউটাকে নিয়ে যা, আর নিয়ে গিয়ে একটু বেশ ভালো করে কালী পুজো করাবি, কেমন? বেশ ভালো করে কালী পুজো করিয়ে তারপরে নিয়ে আসবি। আমি ডাকতে পারবো না, তুই ডেকে দে, আমার সঙ্গে পাঠিয়ে দে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে শ্রীমতী রাধারানীকে জটিলা ডাকছে। ও বৌমা, বৌমা। রাধারানী আমার ওড়নাখানা ঢেকে আজকে শাশুড়ি মায়ের সামনে এসে বলছে, মা আপনি আমায় ডেকেছেন? বলছে, হ্যাঁ শোনো শোনো, তুমি একটা কাজ করো তো মা, একটা থালাতে খুব শীঘ্রই তাড়াতাড়ি করে একটা থালাতে ধূপ দীপ চন্দন পুষ্প নৈবেদ্য সাজিয়ে নাও। কেন মা, কেন কি হবে? বলছে, ধূপ দীপ চন্দন পুষ্প নৈবেদ্য সাজিয়ে, এই দেখো আমার বাল্যকালের বন্ধু এসেছে বড়াই, এই বড়াইয়ের সঙ্গে তুমি যাবে কালী পুজো করতে। একটু যাও তোমার পুজোটা বেশ ভালো করে করে এসে।
ওমা ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা, আজকে শ্রীমতী রাধারানী আমার বড়িমার সঙ্গে অষ্টসঙ্গে বেষ্টিতা হয়ে চলে যাচ্ছেন কালী পূজার ছলা করে। অমাবস্যার রাত্রিতে, অমাবস্যার রাত্রিতে কালী পূজার ছলা করে যাচ্ছে কৃষ্ণ দর্শনে নিধুবনে, তাই তো? তাহলে কি ভাবটি কেমন, কিভাবে যাচ্ছে? ওড়নাখানা ঢাকা, নিতাই গৌর হরি বল। ওমা আজকে শ্রীমতী রাধারানী আমার একটা থালাতে ধূপ দীপ চন্দন পুষ্প নৈবেদ্য সাজিয়ে অষ্টসখী বেষ্টিতা হয়ে, এই দেখুন ঢাকা নিয়েছে। ওড়নাটা কিভাবে ঢাকা নিয়েছে দেখে নিন, একটু ভাবটা দেখে নিন। এই ভাব, এই যে একটা নয়ন আছে ওড়নার ভেতরে, আর একটা নয়ন আছে ওড়নার বাইরে। একটা নয়ন আছে ওড়নার ভেতরে, আর একটা নয়ন আছে ওড়নার বাইরে। আজ রাধারানী আমার ভাবটি কেমন? উলুধ্বনি, চলো রে চলো, চলো রে চলো, শ্যাময় অভিসারে। উলুধ্বনি, চলো স্বামী অভিসারে, চলো রে চলো স্বামী অভিসারে, চলো রে চলো সবাই অভিসারে, চলো রে চলো স্বামী অভিসারে। শ্যাময় অভিসারে যায় বিনোদিনী রাধা, অভিসারে রাই বিনোদিনী রাধা, স্বামী অভিসারে যায় বিনোদিনী রাধা, সবাই অভিসারে রাই বিনোদিনী রাধা। আমার রাই ধনির মুখমণ্ডলে ঢাকিয়াছে আধা, রায় ধনির মুখমণ্ডল তাকিয়াছে আধা, আমার রাই ধনির মুখমণ্ডলে ঢাকিয়াছে আধা। রাই ধনির মুখমণ্ডল ঢাকিয়াছে আধা, চলো রে চলো। রাধে। আস্তে আস্তে আস্তে। বলছে রায়ধনির মুখমণ্ডল ঢাকিয়ে আছে আধা। আধা কথার অর্থটা কি বাবা? ওমা, আধা কথার অর্থ তো অর্ধেকটা, মানে অর্ধেকটা রাধারানীর মুখটা ঢেকে ঢেকে রেখেছে। কেন বাবা এই ভাবটা কেমন, কেন? কত সুন্দর দেখুন, রসের কথা, লীলার কথা দেখুন না। একটা নয়ন আছে ওড়নার ভেতরে, একটা নয়ন আছে ওড়নার বাইরে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যে নয়নটি ওড়নার ভেতরে আছে কেন ঢাকা দিয়ে রেখেছে একটা নয়নকে ওড়না দিয়ে, আর একটা কেন বাইরে রেখেছে? যে নয়নটি আছে ওড়নার বাইরে সেই নয়নের রাধারানী কাকে দেখবে, আর যেটা ভেতরে আছে সেই নয়নের রাধারানী কাকে দেখবে? এটাই প্রশ্ন। না, যে নয়নটি আছে ওড়নার বাইরে সেই নয়নের রাধারানী করবে জটিলা কুটিলা আয়ান দর্শন। ওই নয়ন দিয়ে আর অন্য কাউকে দেখা যাবে না। আর যেটা নয়নটা ঢেকে রেখেছে সেই নয়নের রাধারানী করবেন একমাত্র কৃষ্ণ দর্শন। ওই নয়ন দিয়ে আর অন্য কাউকে দেখবে না বলে নয়নটাকে ঢেকে দিয়েছে। মা, যে নয়নটা ঢাকা আছে ওই নয়নটা দিয়ে একমাত্র কৃষ্ণ দর্শন করবে বাবা রাধারানী। ওই নয়ন দিয়ে আর অন্য কাউকে দেখবে না বলে নয়নটা ঢাকা। তাই বৈষ্ণব পদকর্তা রাধারানীর এই ভাব স্মরণ করে আজ খুবই উল্লাস করে পদাবলীর মধ্য দিয়ে গাইছে, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আমাদের রায়ধনির মুখমণ্ডলে ঢাকিয়াছে আধা, রায়ধনির মুখমণ্ডল তাকিয়াছে আধা, রাই ধনির মুখমণ্ডল ঢাকিয়াছে উলুধ্বনি, চলো রে চলো শ্যাময় অভিসারে, চলো রে চলো স্বামী অভিসারে, চলো রে চলো সবাই অভিসারে, চলো রে চলো স্বামী অভিসারে, চলো রে চলো সবাই অভিসারে। অমাবস্যা নিশাকালে চলিলেন রায় রাধে, চলিলেন রায়। রাধে যা উলুধ্বনি, উলুধ্বনি, হরি হরি। রাধে রাধে চলে যা রাধে 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 রানী অমাবস্যা সকালে চলিলেন রায়, হইলেন উপনীত নিধুবনে যা, হইলেন উপনীত নিধুবনে যায়, আজ হইলেন উপনীত নিধুবনে যা। হইবেন উপনীত নিধুবনে বাবা এলো নিধুবনে, এলো নিধুবনে, এলো নিধুবনে, এলো নিধুবনে, পড়ায় মার সখীর সনে এলো নিধুবনে, মায় মারি সখীর সনে এলো নিধুবনে, পড়াই মায়ার সখীর সনে এলো শ্যাম দর্শনে। এলো নিতাই গৌর সবাই অবসানে এলো নিধুবনে, সবাই
দর্শনে পরাইমান ফকি সনে স্বামী দর্শনে এলো নীলু বনে স্বামী দর্শনে এলো নীলু বনে এই রাধারানী আমার সখী বেষ্টিতা হয়ে পরিবার সঙ্গে অমাবস্যার রাত্রিতে কালী পূজার ছলা করে নিদুবনে এসে দাঁড়ালেন। ও মায়েরা, দেখুন বাবা, যেই নিদুবনে এলেন, নিদুবনে প্রবেশ করে রাধারানী আর মন মানে না। রাধারানী আমার চারি পানে তাই তাকাচ্ছে, চারি পানে তাকিয়ে দেখছে, চারি পানে তাকিয়ে দেখছে কি, যে আমার প্রাণনাথ কোথায়। আমার আজকে কিন্তু রাধারানী আমার প্রাণ গোবিন্দকে দেখতে পাচ্ছে না। হরে কৃষ্ণ, গোবিন্দকে দেখতে পাচ্ছে না। যখন গোবিন্দকে দেখতে পেল না, আজ বড়িমার কাছে কেঁদে কেঁদে বলছে, ও গো আমার বড়িমা, বড়িমা আমার প্রাণনাথে যে এলো না, এলো না, এলো না বলো বলো বড়িমা, বড়িমা আমার প্রাণনাথ কি আর আসবে না? আসিবে না। আচ্ছা বড়িমা, তুমি তো আমাকে কালী পূজার ছলা করে কৃষ্ণ দর্শনে নিয়ে এলে, তাহলে কি আমার প্রাণনাথের সঙ্গে আমার দর্শন হবে না, দেখা হবে না? বড়িমা বলছে, ওরে নাতিনি, তোকে কত ছলাওয়ালা করে নিয়ে আসলাম জানিস? এই নিদুবনে তোকে নিয়ে আসলাম, তোর প্রাণনাথ, তোর প্রাণকান্ত প্রাণ গোবিন্দ আসবে, আসবে, একটু অপেক্ষা কর। তোর প্রাণ বল্লভ আসবে, তবে একটু অপেক্ষা করতে হবে। এত শীঘ্র করে গোবিন্দ তো পাওয়া যায় না, গোবিন্দ পেতে গেলে একটু অপেক্ষা করতে হয়। আসবে, আসবে, একটু অপেক্ষা কর। ওমা, যখন রাধারানী প্রবেশ করলো সখীদেরকে সঙ্গে করে নিয়ে, সখীরা বলছে, রাধে, যতক্ষণ এই নিদুবনে তোর প্রাণ গোবিন্দ না আসছে, ততক্ষণ পর্যন্ত আজকে তোকে নিয়ে আমরা একটা লীলা করব। কি লীলা মা? রাধারানী বলছে, কি লীলা? লীলাটি কি হবে? রাধারানীকে আজ সখীরা বলছে, শোন, আজকে তোকে এই নিদুবনে আমরা রাজবেশে সাজিয়ে আজ দর্শন করতে চাই। তোকে ক্ষণেকের জন্য আমরা মান মঞ্চে বসাবো, কেমন মা? রাধারানীকে সখীরা বলছে, রাধে, তোর গোবিন্দ যতক্ষণ না আসছে, তোকে ক্ষণেকের জন্য মান মঞ্চে বসতে হবে। একটু মান মঞ্চে বস না রাধে। এই দেখুন মা, সখীরা সবাই মিলে রাধারানীকে ধরে আজকে মান মঞ্চে বস করিয়ে দিয়েছে। আর যেই রাধারানীকে মান মঞ্চে বস করিয়ে দিয়েছে, ঠিক 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 সেই সময় প্রাণ গোবিন্দ আমার কুঞ্জে প্রবেশ করছে, নিদুবন কুঞ্জে সেই সময় প্রবেশ করছে গোবিন্দ। তাই প্রাণ গোবিন্দ যখন কুঞ্জে প্রবেশ করছে, দেখলো সখীরা, ওই সখীরা গোবিন্দকে দেখে রাতের অন্ধকার তো অমাবস্যার রাত্রি মা, নিদুবন ঝোপের আড়ালে যেখানে পারলো লুকিয়ে পড়ল। রাধারানী একাই মান মঞ্চে বসে থাকলো। আজকে রাধারানীকে মান মঞ্চে দেখে প্রাণ গোবিন্দ রাধারানীকে মৃদু মৃদু স্বরে ডাক দিয়ে বললেন, রাধে, রাধে, আজকে কেন মান? আজকে কেন মান রাধে? তুমি সেই দিন মান করেছিলে, একটা হেতু ছিল। কি হেতু? না, আমি চন্দ্রাবলীর কুঞ্জের নিশি যাপন করেছিলাম বলে সেদিন তুমি মান করেছিলে রাধে, কিন্তু আজ যে কোনো হেতু নেই। আমি চন্দ্রাবলীর কুঞ্জের নিশি যাপন করেছিলাম, মানে রাত্রি যাপন করেছিলাম বলে তুমি মান করেছিলে, কিন্তু রাধে আজকে তো কোনো হেতু নেই। আজকে বিনা কারণে তুমি কেন মান মঞ্চে বসলে? ও মা, এতবার করে গোবিন্দ রাধারানীকে জিজ্ঞেস করছে, কিন্তু রাধারানী কোনো কথাই বলছে না গোবিন্দের সঙ্গে। গোবিন্দ দেখছে কি করে কথা বলানো যায়, রাধা তো আমার সঙ্গে কথা বলছে না। তিনি তো ভগবান কৃষ্ণ মা, তিনি চতুরের শিরোমণি। তাই চতুরতা করে গোবিন্দ বলছে, বেশ রাধে, আমি এলাম নিদুবনে তোমার জন্য অমাবস্যার রাত্রিতে। অমাবস্যার রাত্রিতে নিদুবনে আমি তোমার জন্য এলাম। তা তুমি যখন আমার সঙ্গে কথাই বলবে না রাধে, তাহলে নিদুবনে থেকে আর আমার কোনো কাজ নেই, আমি চলে যাচ্ছি। ওমা, যে এই কথা বলে গোবিন্দ আমার চতুরতা করে ওই কুঞ্জের বাইরের দিকে এক পা দু পা করে চলে যাচ্ছে। রাধারানী মনে মনে চিন্তা করলো, সত্যি কি আমার প্রাণনাথ চলে যাচ্ছে, আমায় ছেড়ে চলে যাচ্ছে। তাই রাধারানী আর কুঞ্জে বেশিক্ষণ মান মঞ্চে বসে থাকতে পারলো না।
সঙ্গে সঙ্গে মান মঞ্চ থেকে উঠে ছুটতে ছুটতে গিয়ে আছাড় খেয়ে পড়ল গোবিন্দ চরণে। হে গোবিন্দ, হে গোবিন্দ, ও আমার প্রাণনাথ, ও গো আমার প্রাণনাথ, তুমি যেও না, যেও না, জয় আজ রাধারানী আমারে কেঁদে কেঁদে বলে প্রাণনাথ, এইভাবে চলে যেও না। হে গোবিন্দ, তুমি ছাড়া আমার আর কে আছে বলো? আজ যদি তুমি আমায় এইভাবে ছেড়ে চলে যাও, তাহলে আমি কাকে নিয়ে থাকবো বলো প্রাণনাথ? তুমি কেন চলে যাচ্ছ? গোবিন্দ বললেন, রাধে দাঁড়াও, আগে তোমার নয়নের জল মুছে দি। এবার বলো তো রাধে, বিনা কারণে কেন মান মঞ্চে বসেছিলে তুমি? অকারণে কেন মান মঞ্চে বসেছিলে? এবার বলো। রাধারানী কেঁদে কেঁদে বলছে, প্রাণনাথ, অকারণে নয়, এই অন্তরে অনেক দুঃখ রয়েছে, যে দুঃখ আমি তোমার কাছে ছাড়া অন্য কারো কাছে প্রকাশ করতে পারছি না। গোবিন্দ বললেন, রাধে, তার জন্যই তো আমি তোমার কাছে এলাম। বলো রাধে, আজ তোমার সব দুঃখ আমি শুনবো। কি দুঃখ তোমার অন্তরে? বললেন, সর্বপ্রথম আমার দুঃখ কোথায় জানো গোবিন্দ? বেশি দুঃখ আমার এক জায়গাতেই। কোথায়? ওগো সবাই কলঙ্কিনী বলে, কলঙ্কিনী বলে, আমায় সবাই কলঙ্কিনী বলে, সবাই কলঙ্কিনী বলে, এই যাবটে গোকুলের লোকে আমায় কলঙ্কিনী বলে। এই জগতে লোকে বললেন, রাধে, যাবটে গোকুলের লোকে তোমায় কলঙ্কিনী বলে ডাকে বলে তোমার এত দুঃখ? এই কারণে তুমি মান মঞ্চে বসেছিলে, কাঁদছিলে, তাই তো? কিন্তু রাধে, তুমি তো ভুলে গেছো, তুমি কৃষ্ণ প্রেম স্রোতে তোমার দেহটাকে ভাসিয়ে দিয়েছো। যারা তোমাকে কলঙ্কিনী বলে না, এগুলো দূর থেকে তোমাকে কলঙ্কিনী বলছে, তোমাকে ছুঁতে কেউ পারবে না। তোমার মুখের সামনে এসে কেউ কোনোদিন বলেছে? বলতে পারবে না, কারণ এগুলো হচ্ছে কুলের কুকুর। দূর থেকে শুধু ঘেউ ঘেউ করবে, স্পর্শ মানে ছুঁতে তোমাকে পারবে না রাধে। তাছাড়া তুমি সেই কথাটা কি ভুলে গেছো? কোন কথা প্রাণনাথ? সেই কথাটা, অতুল ধনে তুলসী রে, তুলসী রে রাখেন হরি শিরোপনে, শিরোপনে, কুকুরে কি তারে মানে রাখে, মানে রাখে, সুখী অতি সুখের পাখি, তুমি জানো না লক্ষ্মী, ব্যাধে কি যতন করে তাকে, যতন করে তাকে। ভক্তমণ্ডলী মায়েরা, কত সুন্দর কথা দেখুন না। রাধারানীকে প্রাণ গোবিন্দ বলছে, রাধে, অতুল ধন তুলসীরে রাখেন হরি শিরোপরে, কুকুরে কি তার মান রাখে? এই কথাটার বিবরণ জানতে গেলে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে মায়েরা। যে তুলসী পত্র আমরা গোবিন্দ চরণে ভোগ নিবেদন করি, যে তুলসী পত্র আমরা প্রাণ গোবিন্দের সেবায় লাগাই, যে তুলসী পত্র স্বয়ং নারায়ণ নিজের মস্তকে ধারণ করেন, এখন প্রশ্ন হচ্ছে, সেই তুলসী পত্র দেখলে কুকুরে প্রস্রাব করে, তাই তো মা? আপনারা তো সবাই জানেন যে তুলসী বৃক্ষ দেখলেই কুকুরে প্রস্রাব করে দেয়। কেন? তার বিশেষ বিবরণ আমাদেরকে জানতে গেলে ক্ষণিকের জন্য আমরা চলে যাই ত্রেতা যুগে। ত্রেতা যুগে রাম অবতারে ভগবান রামচন্দ্র 14 বৎসরের জন্য যখন বনে চলে গেছে, একটু ধ্যান দিয়ে শুনবেন কথাটা। রামচন্দ্র যখন 14 বৎসরের জন্য বনে চলে গেল, রামচন্দ্রের সঙ্গে কে কে গেছিল মা? সীতা দেবী এবং লক্ষ্মণ ঠাকুর। বনে ঘুরতে ঘুরতে এলো কোথায়? চিত্রকূট পর্বতের সামনে যে পঞ্চবটি বন, সেখানে একটা কুটির নির্মাণ করে অবিরত বসতি করতে থাকে। এবার সেখানে দীর্ঘদিন বসতি করতে করতে যখন রামচন্দ্রের শোকে রামচন্দ্রের বাবা রাজা দশরথ মারা গেলেন, তখন রামচন্দ্রের অনুজ মানে ছোট ভাই যে ভরত, সে রামচন্দ্রের খোঁজ করতে লাগলো যে আমার দাদা কোথায় আছে। সে রাম ভক্ত ছিল বাবা,
সে রামের খোঁজ করতে 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 অবশেষে রামের খোঁজ পেল মা, যে চিত্রকূট পর্বতের সামনে পঞ্চবটি বনে সে আমার দাদা সেখানে বসতি করছে। সৈন্য সামন্তদেরকে সঙ্গে করে নিয়ে চলে গেছে ভরত গিয়ে রামচন্দ্রকে কেঁদে কেঁদে পিতার মৃত্যু সংবাদ, বাবার মৃত্যু সংবাদটা দিলেন। বললেন, দাদা আমাদের পিতা পরলৌকিক ক্রিয়া, তোমাকে সমাপন করতে হবে, তুমি তো ঘরের বড় ভাই, তাহলে এটা তো বড় ভাইয়ের কর্ম, তোমাকে এই বাবার কর্মটা পূরণ করতে হবে। রামচন্দ্র উত্তরে বললেন, না ভাই, আমি 14 বছরের জন্য বনে এলাম, আজ আমি যদি 14 বছর সমাপন না করে যদি গৃহে ফিরে যাই, মানে অযোধ্যায় ফিরে যায়, তাহলে আমার পিতৃবাক্য লঙ্ঘন হয়ে যাবে, পিতৃবাক্য লঙ্ঘন হয়ে যাবে। তাই বলছে ভরত, আমি তোমাকে আশীর্বাদ করে বলছি, তোমাকে আদেশ করলাম, যাও আমাদের পিতার পরলৌকিক ক্রিয়া তুমি সমাপন করবে, যাও। মা আজকে ভরতকে যেই আদেশ করে দিলেন, ওই ভরত রামচন্দ্রের পাদুকা মাথায় নিয়ে চলে গেছে। যেই ভরত ওই পঞ্চবটি বন থেকে বেরিয়ে চলে, পঞ্চবটি বন থেকে যেই ভরত বেরিয়ে চলে গেল রামচন্দ্রের পাদুকা মাথায় নিয়ে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে রামচন্দ্র লক্ষণকে ডেকে বলছে, লক্ষণ